নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, রাশিটি মিথুন, অর্থাৎ জেমিনাই। আর জেমিনাইয়ের 13 দিন আলোচনা করব আজকে, যে 13 দিন আপনার জীবনের খাতা পুনর্লিখিত হতে চলেছে। আপনাদের গত কয়েক মাসে আমি দেখেছি দ্বিমুখী চিন্তাধারা, দ্বিমুখী মানসিক দ্বন্দ্ব, সিদ্ধান্তহীনতা, আর আপনার চারপাশের মানুষের তৈরি করা বিভ্রান্তি, যে বিভ্রান্তির অবসান এই 13 দিনে হতে চলেছে। এই 13 দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটা অদৃশ্য আশীর্বাদ আপনারা পেতে চলেছেন। চলুন আজকে এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে মনস্তাত্ত্বিক এবং মহাজাগতিক রহস্যগুলো একটু উদ্ঘাটন করার চেষ্টা করি। মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিক দ্বৈরথ, এটা আমরা বিগত কয়েক মাসে প্রচুর পরিমাণে দেখলাম। এটা ঠিক যে আপনার সব থেকে স্ট্রং জায়গা হলো আপনার বুদ্ধি, আপনার কথার জাদু, কিন্তু আপনাদের চারপাশে একটা ট্রাজেডি আছে, আপনাদেরকে ঘিরে একটা ট্রাজেডি আছে। আপনারা দুটো নৌকায় পা দিতে গিয়ে জীবনের বহু সুযোগ হাতছাড়া করে ফেলেন। মাল্টিটাস্কিং করতে গিয়ে যে কাজটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল, যে কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, সেই কাজটাই আপনার করা হয়ে ওঠে না বা কম করা হয়ে থাকে। বিগত কয়েক মাসে আপনি যাদেরকে বিশ্বাস করেছেন তারাই আপনাকে ঠকিয়েছে। বিগত কয়েক মাসে আমি বারবার দেখেছি আপনাকে ঠকতে হয়েছে। ভুল পরামর্শ পেয়েছেন, ভুল গাইডলাইন্স পেয়েছেন, কোনো না কোনোভাবে সঠিকভাবে পথ চলতে পারেননি। একটা অকৃত্রিম বাধা আপনার জীবনে এসেছে, একটা অকৃত্রিম বাধা বারবার আপনি ফেস করেছেন। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের এই 13 দিন নিজেকে প্রতিষ্ঠিত করার সময়। যারা আপনার খেয়ে, আপনার নুন খেয়ে, আপনার গুণ না গেয়ে উপরন্তু আপনার নামে মিথ্যা বদনাম করে বেরিয়েছে, আপনার থেকে নিল, আবার আপনাকে ধোকাও দিল, আপনাকে বদনামও দিল, মানে যাচ্ছে তাই অবস্থা। ঠিক আছে, পোষায়নি, তুমি চলে যাও ভাই, যেতেই পারো, তাই বলে বদনাম কেন তুমি করবে? এই মিথ্যা বদনাম, মিথ্যা অপমান করার চেষ্টা, এটা আপনি কিন্তু এবার দেখবেন কিভাবে আপনার সম্মানটা, হারানো সম্মানটা ফিরে আসে। এই 13 দিন সেই মুখোশধারী মানুষদের চিনে নেওয়ার আর চিনিয়ে দেওয়ার, মানুষের মাঝে, জগতের মাঝে তাদেরকে চিনিয়ে দেওয়ার একটা চরম সন্ধিক্ষণ। দেখুন, আপনার ঠিক সেকেন্ড হাউসে, আপনার ধনস্থানে, আপনার পরিবার এবং বাণীর ঘরে বুধ, বাণীর ঘরে বৃহস্পতি, আপনার পরিবার বাণীর ঘরে শুক্র গ্রহের অবস্থান, এখানে অভাবনীয় একটি ধনলক্ষ্মী যোগও কিন্তু কার্যকর হবে। কিন্তু 22শে জুন বুধের প্রবেশ এবং 4 জুলাই পর্যন্ত শুক্রের অবস্থান, আলটিমেটলি 13 দিন, 22শে জুন থেকে 4 জুলাই পর্যন্ত একটা মহাজাগতিক ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। আপনার নিজের রাশির অধিপতি হচ্ছে বুধ, আপনার রাশির অধিপতি বাণীর ঘরে অবস্থান করছে। আপনার বুদ্ধির ধার, আপনার উপস্থিত বুদ্ধি কয়েকশো গুণ বেড়ে যাবে। যে কোনো ধরনের আর্থিক সমস্যার সমাধান আপনি এক নিমেষে করে ফেলবেন। মনে করবেন আপনার কথা, একটাই কথা বলবো, সোনাই সোহাগার সময় বুধের কারণে। বৃহস্পতি সেকেন্ড হাউসে অত্যন্ত শুভ, যদিও আপনার অষ্টমপতি গোপন এবং আকস্মিক ধনলাভ, এবং দশম থেকে কর্মক্ষেত্র থেকে সরাসরি প্রভাবিত হচ্ছে এই পার্টিকুলার রাশিটি। এর ফলে কোনো পুরনো আটকে থাকা পৈতৃক সম্পত্তি বা গোপন কোনো সূত্র থেকে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে। শুক্রের প্রভাবটা কেমন? এই ঘরে উপস্থিত থেকে আপনার পারিবারিক সম্পর্কে যে তিক্ততা চলছিল তা দূর করবে হচ্ছে শুক্র গ্রহ। সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে এক অভাবনীয় সূত্র, সুযোগ, যাই বলি না কেন, তৈরি হতে চলেছে। দেখুন, সবার ফার্স্ট দরকার আপনার মানসিক যে ধোঁয়াশা বা কুয়াশা আছে সেটা ভঙ্গ হওয়ার। সবার ফার্স্টে দরকার আপনার সঠিক সিদ্ধান্তের জয় হওয়ার। আমি মিথুন রাশি জাতক জাতিকাদের গত বেশ কিছুদিন ধরে একটাই কথা শুনলাম, যে দাদা কি করব আর কি করব না, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট, এই কনফিউশন, এই দ্বন্দ্বের মধ্যে আপনারা কনস্ট্যান্টলি ভুগছিলেন। দেখুন, চাকরি পরিবর্তন, নতুন ব্যবসা, নাকি পুরনো সম্পর্ক টিকিয়ে রাখা, এই কুয়াশা আপনাদের
লিটারেলি তাড়া করছিল। এই 10 দিনের, এই 13 দিনের মহাজাগতিক আহ, আলো আপনার সেই মানসিক দ্বন্দ্বকে, মানসিক কুয়াশাকে এক নিমেষে কাটিয়ে দেবে। বৃহস্পতির প্রভাবে আপনার মনের মধ্যে একটা শান্তি, একটা প্রশান্তি জাগ্রত হবে। কিছু ভালো সিদ্ধান্ত আপনি এই 13 দিনের মধ্যে নিতে চলেছেন, এবং এই 13 দিনের মধ্যে যে সিদ্ধান্তগুলি নেবেন, ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে সেই সিদ্ধান্তগুলি আপনার কার্যকর হওয়ার। ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে সেই সিদ্ধান্তগুলি আপনার জন্য পজিটিভ হওয়ার। আপনি আমাকে জিজ্ঞাসা করতেই পারেন যে দাদা 13 দিনের কথা বলছেন, আমরা তো আনলাকি 13 শুনেছি। না, 13 মানে আনলাকি নয়। এই 13 দিন আপনার জীবনের, আমি বলবো, একটা সেরা সময়। যদিও 2 জুন থেকে মিথুনের টাইমিংটা একটু একটু করে পজিটিভ দিকে যাওয়া শুরু হলো। দেখুন, মাথায় রাখবেন এই ধনস্থানে 3 মহাশক্তিধরের শুভ অবস্থান আপনার জীবনচক্রকে ইমপ্রুভ করতে চলেছে, যেখানে রাশির অধিপতি বুধের উপস্থিতি, এবং এই সংযোগ কিন্তু কয়েক দশকে একবারই আসতে পারে। কয়েক দশকে আপনার আর্থিক ক্ষতি, আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে একটা অস্থিরতা, আপনার মানসিক অবসাদ, প্রফেশনাল ডিসস্যাটিসফ্যাকশন, আনস্টেবিলিটি, ম্যাক্সিমাম চান্স থাকবে। হয়তো সবার ক্ষেত্রে নয়, এটা আপনিও বোঝেন, তবে একটা ম্যাক্সিমাম চান্স থাকবে এই 13 দিনে আপনার সমস্যাগুলো কর্পূরের মতো উড়ে যাবে। এটি কেবল একটি সাময়িক ভালো সময় নয়, এটি আপনার অর্থনৈতিক ভিতকে মজবুত করার, আগামী দিনের বড় সাফল্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করার 13 দিন। দেখুন, আমি মনে করি যে শুধু 13 দিন বলে আমরা আনন্দ করবো এরকম নয়। এই 13 দিন আপনার জীবনচক্রে আপনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন যে আপনার স্টেবিলিটি, আপনার স্থায়িত্ব, আপনার সুযোগগুলো কাজে লাগছে। আপনার পাওনা টাকাগুলো, যে টাকাগুলো আপনি একটা লং টাইম ধরে পাওয়ার চেষ্টা করলেন, কিন্তু সেই টাকাগুলো আপনার জীবনচক্রে এলো না, সেই টাকাগুলো আলটিমেটলি আপনি পেলেন না, এই টাকাগুলো পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেখুন, আমি বলবো কিছু কার্যকারী সিদ্ধান্ত নিতে হবে, পরামর্শ নিতে হবে। প্রথমত কি, কথা বলবেন মেপে মেপে। মিথুন রাশিকে বলবো, নিজের পেটের কথা সবাইকে বলার দরকার নেই। আপনি কথা বলবেন না কেন, বলুন। আপনার বাণী আপনার শক্তি, আপনার কথায় আপনার শক্তি, কিন্তু আপনার এই অস্ত্রকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তাই কথা বলুন মেপে মেপে। কর্মক্ষেত্রে বা ব্যবসায় নিজের দাবিগুলো এই সময় স্পষ্ট করে জানান। আপনার মনের মধ্যে রয়েছে, না আমাকে প্রমোশন দিচ্ছে না, আমার তো ভালো কিছু করছে না, আর আপনি চুপচাপ 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 থাকছেন। ডোন্ট ডু দ্যাট। আপনার মনের মধ্যে একটা বাসনা এসছে, আপনার অ্যাপ্রাইজাল হচ্ছে না, বাট আপনি জানাচ্ছেন না, আপনার হায়ার অথরিটির সাথে আপনি কথা বলছেন না। টক উইথ দ্য সেম, কথা বলুন। আপনার প্রবলেমগুলোকে জানান যে হ্যাঁ, এই প্রবলেম হচ্ছে, আমাকে সুযোগগুলো দেওয়া হচ্ছে না কেন। ডিসকাস উইথ দেম। একটা রাস্তা বেরোবে, বেরোতেই হবে। দেখুন, আমি বলে দিই, আপনার গোপনীয়তা বজায় রাখতে হবে। আপনি কোথায় যাচ্ছেন, কোথায় ঘুরছেন, কার সাথে ঘুরছেন, কার সাথে কথা বলছেন, আপনার গোপন বিষয়গুলো সবার সাথে কেন শেয়ার করেন আপনি? ডোন্ট ডু দ্যাট, এটা করবেন না। আপনার গোপন বিষয়গুলো আপনি সবার সাথে শেয়ার করে বেড়াচ্ছেন, ইটস নট অথেন্টিক, এটা ভালো নয়। এই হ্যাবিটটাকে, এই অভ্যাসটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। যে আপনি ঘুরতে যাচ্ছেন, সেখানেও স্ট্যাটাস দিয়ে দেখাচ্ছেন। আপনি ভালো আছেন না খারাপ আছেন, সেটা তো আপনি ভালো জানবেন। আমি যতদূর বুঝি ঈশ্বরের আশীর্বাদে ভালো থাকবেন আপনি। কিন্তু আপনার নজর রিলেটেড একটা সমস্যা বারবার আসে। তাই আপনি যখন কোনো কিছু জানিয়ে দেন না, শো করে দেন না, সেই ভালোটা আর ঘটে না। আমি একটাই কথা বলবো, গোপনীয়তা বজায় রাখুন। আপনার গোপন সিদ্ধান্তগুলো কাউকে জানাবেন না, গোপন প্ল্যানগুলো কাউকে জানাবেন না। দ্বিধা ছেড়ে দিন, অ্যাকশন নিন। অলসতা বা দ্বিধার কারণে যেন এই সুবর্ণ সুযোগটা আপনার হাতছাড়া না হয়। যে কাজটি দীর্ঘদিন ধরে শুরু করবেন ভাবছেন, শুভ মহরাত দেখে এই 13 দিনের মধ্যেই তা আরম্ভ করে দিন। আপনার জন্য এটা একটা কার্যকর সময়, এটা একটা ভালো সময়। দেখুন, মিথুন রাশি একটা বাতাসের মতো, তাকে কেউ কোনো খাঁচায় বন্দি করে রাখতে পারবে না। আপনাদের ডানা মেলার সময় এসে গেছে। আমি আপনাদের একটা কথা বলছি, আপনার এই রূপান্তর যাত্রা, একটা ট্রান্সফরমেশনের
পাশে আমি আছি। ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনি শেয়ার করতে পারেন, তবে অ্যাটলিস্ট একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, কতটা রিলেট করতে পারলেন আপনি আজকের ভিডিওর সাথে। আপনার আগামী দিনগুলো ভরে উঠুক আলোয়, আপনার আগামী দিনগুলো আরো সুন্দর হোক, ভালো হোক। জয় শ্রী গণেশ, জয় মাতার।